হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। তো দেখো, আজকে রাখি পূর্ণিমা, তো সেই কারণে বাবা সকাল সকাল আমার গোপু সোনাদের জন্য নতুন জামা নিয়ে এসছে। আমিও সেমন স্নান টান করে পুজো দিতে বসে পড়েছি, মানে আমার গোপু সোনাদের রাখি পরাতে বসে পড়েছি। কি বলো তো, আমার তো ভাই বা দাদা নেই, তো সেই কারণে আমি গোপু সোনাদেরই রাখি পরাই। তো দেখো, আমি প্রথমে নতুন জামাটা পরিয়ে দিয়েছি। গোপু সোনা দেখো কত খুশি নতুন জামা পরে। তো তারপরে ওর সাজার জিনিসগুলো ওকে পরিয়ে টরিয়ে দিয়ে রাখি পরিয়ে দিয়েছি। এরপরে দেখো, আমার আরেকটা গোপু সোনা আছে, ওকে আমি ভালো মতন জামা টামা পরিয়ে দিয়ে সব গয়না পরিয়ে দিচ্ছি। আর এর অবস্থা দেখো, সব থেকে ছোট, জামাটা মোটে পরানোই যাচ্ছে না, ওর থেকে ওর জামা বড়। জামাটা কোনো মতে পরালাম, কিন্তু রাখিটাও তো সেম, রাখিটা ওকে বাঁধাই যাচ্ছে না। তারপরে কি করলাম, ওকে শুদ্ধ ও রাখি বেঁধে দিলাম। তারপরে দেখো আমার গোপু সোনাদের কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও, কিন্তু আমার গোপু সোনাদের কেমন লাগছে। তারপরে দেখো, আমি পুজো টুজো দিয়ে আমি চলে গেলাম বাইরে। বাইরে গিয়ে এই তারা মায়ের ছবিতে একটু ধূপকাঠি দেখিয়ে প্রণাম করে, মা ওখানে বড় মারও ছবি আছে একটা। তো তারপরে আমি চলে গেলাম আমাদের তুলসী মন্দিরে তুলসী তলায় জল দিতে। তো দেখো, আমি তুলসী তলাটা ভালো মতন পরিষ্কার করে তারপরে তুলসী তলায় জল দিলাম ও তুলসী মন্ত্র বললাম। এরপরে হচ্ছে ফুল ছিল, ফুলগুলো আমি দিলাম, দিয়ে ধূপকাঠিটা একটু দেখিয়ে তারপরে হচ্ছে প্রণাম করে নিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো, আর জানিও কেমন হয়েছে।